অ্যান্ড খাতা নিয়ে বসার পরে তোমাদের কাজ হইলো যে, কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি ভাই, শোনা যাইতেছে। আচ্ছা আচ্ছা, তোমাদের কাজ হলো যে তোমরা জাস্ট, আমি টেক ওভার জন্য বলতেছি, একাডেমিকের কথাটা তোমরা সাইডে রাখো। দেখো কালকের থেকে কিন্তু সবারই মোটামুটি ক্লাস শুরু হয়ে যাবে, কালকে বা কালকের পরের দিন থেকে, বা অনেকেই জি 2 দিন পরের থেকে শুরু হবে। তো একাডেমিকের প্রেশার সবারই থাকবে, আমারও আছে। ইভেন আমি কিন্তু আজকের পরে দেখা যাবে যে হয়তো আবার 3-4 দিন পরে হয়তো সময় দিতে পারবো ফ্রি টাইমে, তাও শিওর না, কারণ আমার নিজেরও 9টা ল্যাব রিপোর্ট লিখতে হবে কালকের মধ্যে। তো মেইন জি ভাই। ঝামেলাটা যেটা, সেটা হলো যে তোমরা একটা লিস্ট করো বা খাতা নাও, আর তোমরা মোবাইল ইউজ করো, যেটা ইউজ করো, তোমাদের একটা লিস্ট করো। সেটা হলো যে আজকে থেকে এনে যে 4-5 জন আসো, তোমরা একটা কাজ জি করবা। ওই যে আমি একটা শিট দিছি গ্রুপে, ওইটা থেকে 5টা করে বা 3টা করে প্রবলেম সলভ করার চেষ্টা করবা। এখন তুমি পাঁচটা জি ভাই। প্রবলেম নিয়ে বসলা, 5টা প্রবলেম নিয়ে বসলা, বাট তুমি 2টা পারছো আর 3টা পারতেছো না, বাট তুমি ওই 3টা তো দেখছো, তাই না? ওই 3টা প্রবলেম দেখছো না? হুম। অ্যান্ড বিলিভ করবা না, আমি তোমার একটা কথা বলবো যে ম্যাথ তোমরা সলভ করতে পারো মোটামুটি। ম্যাথ কি কারো কাছে কঠিন লাগে বা ম্যাথ পারি এরকম আসো না? জি ভাই। একটা জিনিস খেয়াল করবা যে ম্যাথের সলিউশন তোমার কাছে কেমনে আসে। তুমি একটা ম্যাথ করার সময় দেখো যে তোমার একটা সূত্র লাগবে, দেন তুমি সূত্রটা চিন্তা করতে করতে দেন তোমার মনে পড়ে, হ্যাঁ এটা তো আমার a+b² সূত্র, দেন তুমি সলভ করে ফেলো। তো কোডিংয়ের যে সলভ, যে বিষয়টা সেমভাবেই কাজ করে। কিন্তু কথাটা হলো এই জায়গায় একটু কাহিনী হলো যে কোডিং আমাদের বোঝার বাইরের একটা টপিক। কারণ আমরা কম্পিউটারের ভাষা এত সহজে বুঝবো না, এটাই স্বাভাবিক। কারণ আমরা শুরু করতেছি, আমরা তো এখন এমন না যে আমরা ছোটোর থেকে কম্পিউটারের ভাষা পড়তেছি বা সি প্রোগ্রামিং পড়তেছি, তা তো না। তো আমি যেটা তোমাদেরকে বলবো যে তোমরা ওই 5টা প্রবলেম নিয়ে বসো, 5টার থেকে 2টা প্রবলেম সলভ করো, আর বাকি 3টা নিয়ে একটু চিন্তা করো। যদি চিন্তা করে সলভ না পাও, এনাফ, 1 ঘন্টা চিন্তা করো, শেষ। চ্যাট জিপিটি মারার দরকার নেই বা কোনো এআই ইউজ করার দরকার নেই। তোমরা, আমি একটা যেটা আমি মানে আমি যেটা এখন পর্যন্ত ফিল করছি বা আমি পাইছি, সেটা হলো যে তোমার এই যে আমি 5 মিনিট 10 মিনিট করে বসতেছি, দেন আমার আধা ঘন্টা 1 ঘন্টা চলে যেতেছে একটা প্রবলেম নিয়ে, তখন আমার হইতেছে কি, আহ, একটা সময় যায় আমি প্রবলেম নিয়ে চিন্তা, যেমন আমি তোমার কালকের আগের দিন একটা কাহিনী বলি, এটা হয়তো হাসতেও পারো বা আমি জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমি তোমার বলি যে আমি খাইতে বসবো তার আগে দিয়ে একটা কন্টেস্ট চলতেছে আমার। তো আমি কন্টেস্টটা দিছি, দেওয়ার পরে কন্টেস্টের মধ্যে আমি প্রবলেমগুলো দেখছি, আমি একটাও সলভ করতে পারি নাই। ঠিক আছে? তো কালকে অনেকে দেখছো যে আমার যে 3টা 4টা সলভ করছিলাম, ওটা আমি হয়তো দেখাইছিলাম এর সময় যে একটা লিস্ট থাকে এরকম এরকম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা তোমার ক্লাস নেওয়ার আগের কাহিনী। সন্ধ্যার সময় এসে হালকা পাতলা খাওয়া দাওয়া করতেছি, দেন আমি কন্টেস্টটা দিতেছিলাম, আমি একটা কোশ্চেনও সলভ করতে পারি নাই। বাট কন্টেস্টগুলো দেখার পরে, কোশ্চেনগুলো দেখার পরে আমার মাথায় তো রয়ে গেছে যে আমার একটা কোশ্চেন এরকম চাইছে এরকম চাইছে। দেন আমি খাওয়া শেষ করে হাত ধুইতে গেছি। হাত ধুইতে যে আমার কন্টেস্টে একটা সলিউশন মনে পড়ছে প্রবলেমের, যে আমার হয়তো এমনি এমনি করলে প্রবলেমটা সলভ হইতে পারে। মানে আমি চিন্তা করতেছিলাম খাওয়ার সময় বা ওই হাত ধোয়ার সময় চিন্তা করতেছিলাম যে হ্যাঁ এইভাবে করলে হয়তো সলভ হইতে পারে। আমি রুম আইসা জাস্ট আমার ভিএস কোড ওপেন করে কোড করতেছিলাম। জাস্ট বিলিভ মি, আমার একটু পরে সাবমিট করার পরে দেখি সলভ হয়ে গেছে। মানে এমন না যে এটা একদম মানে কুদরতি পাওয়ার টাওয়ার কিছুই না, জাস্ট এটা হলো কি তোমার ব্রেনের মধ্যেই সলিউশন আছে, বাট তুমি তোমার ব্রেনটার ইউজ করতেছো না। তুমি ভাবতেছো কি, আরে কঠিন থাক, বাট তোমার মধ্যে সলিউশন আছে। তুমি জানো কেমনে দোকান থেকে একটা খাবার কিনতে হয়। তুমি কিন্তু কইরা আসছো একটা জিনিস যে একজন লাল কালারের একটা বক্স চাইলে তুমি সেই লাল কালারের বক্সটা তাকে দাও, এটা কাজটা তুমি কইরা আসছো, জাস্ট এটাই কোড ইমপ্লিমেন্ট করতে হয়। কোডে কেমনে ইমপ্লিমেন্ট করে, কন্ডিশন দিবা, ইফ তার কথার সাথে যদি লাল কালার মিলা যায় তাহলে আমি তাকে লাল বক্স দিব, যদি না মিলে তাহলে আমি বলবো ভাই আমার কাছে বক্স নাই। এটাই কোডিং, মানে জাস্ট তোমার থিঙ্কিংটাকে তুমি ল্যাপটপের ভাষায় কনভার্ট করো। তোমার যে কাজগুলো তুমি, আচ্ছা আরেকটা জিনিস কি জানো, আমার টেক হবে একটা কোশ্চেন ছিল, এটা খুব ফানি কোশ্চেন, সবাই যারা ব্যাডমিন্টন খেলছো তারা জানো। এটা ছিল তোমার আমার টেক হবে কোশ্চেন ছিল যে আমি ব্যাডমিন্টন খেলতেছি, অ্যান্ড ব্যাডমিন্টনে বরাবরের মতোই 2টা কোর্ট থাকে, মানে এক সাইডে 2টা কোর্ট থাকে না, টোটাল 4টা থাকে। ছোটো ছোটো করে দেখো, চিন্তা করে দেখো। তো মানে আমার সাইডে 2টা কোর্ট, একটা রাইট সাইড একটা লেফট সাইডের কোর্ট। তো আমি যখন রাইট সাইড থেকে সাফ করব, আমার 1 পয়েন্ট হলে আমি কোর্ট চেঞ্জ করব। তাহলে তুমি একটু চিন্তা করো তো, আমার 1 পয়েন্ট হলো যদি আমি একটা করে কোড চেঞ্জ করি, তাহলে আমার যদি 10 পয়েন্ট হয় তাহলে আমি কয়বার কোড চেঞ্জ করলাম? এটা অ্যান্সার কেউ দিতে পারবা? ভাই, প্রশ্নটা আরেকবার একটু রিপিট আচ্ছা করেন। আমি তোমারে বলি, বুঝাই বলি। ধরো তুমি ব্যাডমিন্টন খেলতেছো, অ্যান্ড ব্যাডমিন্টন খেলার সময়
তুমি নর্মালি জানোই তো, নিয়ম তো জানোই যে আমি সাব করব, দেন পয়েন্ট হলে আমি কোড চেঞ্জ করব, তাই না? আমার সাইড চেঞ্জ হয় না, কোড চেঞ্জ হয়। জি। তো তুমি সাফ করছো, দেন প্রতিবার যখন একটা করে সাফ করো, পয়েন্ট হলে কোড চেঞ্জ করো। তাইলে তোমার যখন 10 পয়েন্ট, তখন তুমি কয়বার কোড চেঞ্জ করছো? 9 বার। সেম জিনিসটাই। তুমি শুরু থেকে না, এই জায়গায় একটা কাহিনী আছে, তোমার জিরো থেকে শুরু হয়, তো তো কাউন্টটা তোমার 10 বার হবে ওই হিসেবে। তো জাস্ট মানে বিষয়টা এরকমই যে তুমি যখন একবার পয়েন্ট পাচ্ছ, 10 পয়েন্ট হয়েছে, তুমি তাহলে 10 বার সোয়াপ করলা, মানে এক কোড থেকে আরেক কোড, আর ধরো এরকম 1 পয়েন্ট হলে এক কোডে যাও, আরেক পয়েন্ট হলে এমনি কাউন্ট হবে জিনিসটা। তো এই যে তুমি ধরতে পারলা যে হ্যাঁ 9-10 বার সামথিং এরকম, এইটাই কোডিংয়ের মাধ্যমে লিখতে হয়েছে। জাস্ট কিছুই না, এটা কোড করে জাস্ট ওই জায়গায় দিতে হয়েছে যে মানে একটা কাউন্ট ভেরিয়েবল নিছি, দেন প্লাস মাইনাস করে দিছি, মানে এরকম একটা কাহিনী। তো এগুলা তোমরা দৈনন্দিন কাজ কর্মে করতেছো, এগুলাই কোডিংয়ের মধ্যে আসবে, এগুলাই থাকে। এখন তোমাদেরকে আমি একটু নিয়ে যাই, মানে মেইন তোমাদের টেক অফ ইনভায়রনমেন্টটা কেমন থাকবো। আর আমি পড়াশোনার বিষয় যেটা হলো কি জানো, যে এখন আমি তোমার এই 1 ঘন্টার ক্লাসে পুরা এই যে 3 মাস কম পড়ছো, বা 3 মাসে তোমার যে গ্যাপটা আছে, ওটা তো 1 ঘন্টার ক্লাসে কমপ্লিট করা পসিবল না। বাট আমি তোমাকে ওয়ে বলে দিতে পারি যে ভাই তুমি এটার পর এটা করো, ওইটার পর এটা করো, তোমার তাহলে এই 7 দিনে গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। কারণ কাজটা করতে হবে তোমার, আমি তোমারে পড়ালে তো আমার যদি পড়া হইতো তাহলে তো ভাই আমি আরও ভালোই করতে পারতাম, তাই না বিষয়টা? তো আপাতত আমি তোমাদেরকে এটুক চেষ্টা করতে পারি যে তোমাদেরকে আমি স্টেজ বলে দিতে পারি এটার পরে এটা। আর অ্যান্ড সত্য কথা যেটা, সেটা হলো যে তোমরা যদি আমার সাথে মানে আমি যেটা বলতেছি ওটা যদি করো, তাহলে তোমরা ভালো বেনিফিট পাবা, প্লাস কিছু শর্টকাট শিখতে পারবা। অ্যান্ড শর্টিংটা আজকে দেখাই দেবো একটু পরে, আমি তোমাদেরকে আপাতত স্ক্রিনটা দেখাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? জি ভাই, দেখা যাইতেছে। আর জি ভাই। এটা হলো কি, আরেকটা জিনিস বলে দেই, সেটা হলো যে আমরা কিন্তু ফ্রি ক্লাস করাইতেছি, এনে কোনো পেইড না বা টাকা দিয়ে ঢুকতে হইতেছে বা টাকা দিয়ে ক্লাস করতেছে তা না। এখন আমার এই জায়গায় 1 ঘন্টা তোমাদের পিছনে দেওয়ার কাহিনী হলো যে আমি তোমাদের এই সময় থাকতে একটা জিনিস ফেস করছি, সেটা হলো গাইডলাইন, যেটা আমি পাইনি কারো কাছ থেকে। আর যে গাইডলাইন পাইছিলাম ওইটা দিয়ে মারা খাইছি, যাই হোক। বাট বিষয়টা এরকমই। তো এই জন্যে আমি তোমাদেরকে বলতেছি যে এখানে 2 জন থাকলেও 3 জন থাকলেও আমার সমস্যা নেই। আমি চাই যদি একজনও ক্লাস করে, বা একজনও যদি মনে করো যে আমার সাথে আমার কথা শুনে শুনে যদি নিজের মতো প্র্যাকটিস করে, আমি চাই ওই একজনও যেন একটা ভালো স্টেজে থাকে, টেক হবে যেন টপ 200-তে থাকে, ঠিক আছে? তারপরেও শুধু টপ 200 না, এমন হইতে পারে যে তোমাদেরকে আমি টপ 200 এক্সপেক্ট করলাম, তোমরা টপ 10-এ ঢুকে গেলা, ঢুকতেই পারো, এটা তোমাদের থিঙ্কিং লেভেলের উপর ডিপেন্ড করতেছে। তো যাই হোক, তো স্ক্রিন দেখা যায় না? দেখো তো। জি ভাই, দেখা যাইতেছে। আচ্ছা, এইটা হইলো তোমাদের, এই দেখো toph.co, নর্মালি টিওপিএইচ এই ওয়েবসাইটের নাম, এটাতে তোমাদের টেক অফ হবে, ঠিক আছে? এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইট। হ্যাঁ তোমাদের মূলত এই ওয়েবসাইটে টেক অফ হবে। এটা মূলত ড্যাফোডিলের এক ভাইয়ের তৈরি করা। অ্যান্ড এখানে নর্মালি আমি যে 28টা প্রবলেম দেখতে পাচ্ছি সলভ করছি, 28টা কন্টেস্টে দিয়েছিলাম, এর বাইরে কিছু দেই নাই। মানে এটাতে জাস্ট প্রবলেম সলভ করা না, এখানে তোমার কন্টেস্টগুলো দেখতে পারবো, লাইক এই দেখো তোমার এই যে আমার সার্চ করাই আছে ডিআইইউ প্রোগ্রামিং কন্টেস্ট, ঠিক আছে? তো জি। আমরা যদি এটা সার্চ করি, দেখো তোমার, দাঁড়াও, এই যে কন্টেস্টে চাপ দিয়া একটু মডিফাই করে নিই। এই দেখো আমাদের এই যে ডিআইইউ টেক অফের, বড় করে দেয় হালকা, টেক অফের 24-এর কোশ্চেন, তারপরে 24-এর প্রিলিমিনারি এ স্লটের কোশ্চেন, দেখতেছো তো না, তাই না? জি ভাই। মক টেস্ট। তো আমরা ধরো একটা ভিতরে ঢুকি, এই জায়গায় তোমাদের ভাইরা আছে এখানে যারা তোমার প্রবলেম সেট করে কোশ্চেনের মধ্যে, যেমন বিল্লা মাসুম, এই ভাই তোমার বর্তমান সময়ের ড্যাফোডিলের বেস্ট কোডার, ঠিক আছে? আর এই ভাইও সেম। যাই হোক, ওনাদের পরিচয় পরে দেখি, আগে আমরা কোশ্চেনে যাই যে কোশ্চেন কীভাবে থাকে। দেখো তোমাদের টেক অফের যেভাবে ইন্টারফেস দেওয়া থাকবে টেক অফে, এটা তোমরা খেয়াল রাখবা। দেন তোমরা এন্ট্রি করবা এই যে ইন্টার এরেনাতে, অ্যান্ড এখানে তোমাদের এই যে কোশ্চেন লিস্ট দেওয়া আছে, এটাতে তোমার 10টা কোশ্চেন দেওয়া ছিল। জি ভাই। অ্যান্ড ঘাবড়ানি কিছু নাই, যেহেতু এটা তোমার ফাইনাল, তো নর্মালি তোমাদের ওইভাবে কোশ্চেন দেওয়া থাকবে সিরিয়ালি। অ্যান্ড তোমার, ধরো এই দেখো তোমাদের কালকে একটা কাহিনী বলছিলাম, একটু খেয়াল করবা। কালকে একটা কাহিনী বলছিলাম যে একটা বইয়ে মোটামুটি 10টা রুলস দেওয়া আছে,
ঠিক আছে? অ্যান্ড হুম, তোমার কাজ হইলো ওই 10টা রুলস, তোমার কাজ হলো প্রিন্ট করতে হবে। ওই বইয়ে কয়টা রুলস দেওয়া ছিল, তো তোমার বইলেই দিছে বইয়ের মধ্যে 10টা রুলস দেওয়া ছিল, তাহলে তোমার প্রিন্ট করতে হবে 10। অ্যান্ড প্রিন্ট এফের মধ্যে 10 লিখতে তো সবাই পারো, পারো না? জি ভাই। এই দেখো সেম কাজটাই করতে বলছে এই জায়গায়, পইরা কিছুই লাভ নাই, তারপরেও পড়তে হবে যে ওয়েলকাম টু দ্য টেক অফ প্রোগ্রামিং কন্টেস্ট ফাইনাল রাউন্ড। অ্যান্ড তোমার অনেক কিছু বলছে। অ্যান্ড তোমার এই দেখো তোমার বলছে কি জানো, বলছে যে এসিএমে মানে আমাদের যে এসিএম ক্লাব আছে সেই ক্লাবে প্রোগ্রামিং করার বেনিফিট কি। তোমার ক্লাবে প্রোগ্রামিং করার বেনিফিট আছে কয়টা দেখো তো একটু। 1 2 3 4 5 6 7 8 9, 9টা বেনিফিট দিছে না? হুম, এই দেখো তোমার কাজ কি দিছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্ট দ্য নাম্বার অফ বেনিফিট লিস্টেড অ্যাবভ। তার মানে তোমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা তোমার 9 মানে যেটা আউটপুট আসবে 9। এখন 9 আনতে গেলে তোমার কি লিখতে হবে, জাস্ট প্রিন্ট এর মধ্যে 9 দিয়ে দিলে আউটপুট চলে আসতেছে। হুম, এক্স্যাক্টলি এটাই কোডটা ছিল, এটাই জাস্ট প্রিন্ট এফ। তো টেক ওভার কোশ্চেন নর্মালি এইভাবে তোমার মনে করো যে ব্যাক টু ব্যাক থাকে। অ্যান্ড তোমাদের এই যে এই জায়গায় বি নাম্বার যেটা, ঠিক আছে, ডেথ ওভার ম্যাডনেস, এখানে তোমার ই ফিলসের একটা কোড দেওয়া, মানে এটা এই প্রবলেমটা তোমার ই ফিলসের। অ্যান্ড তুমি দেখলে বুঝতে পারবা কাইন্ড অফ, দেখো 3 দেওয়াতে উগান্ডা উইন প্রিন্ট করছে, 7 দেওয়াতে সুপার ওভার ডিসাইড প্রিন্ট করছে, 9 দেওয়াতে পাপুয়া নিউ, আচ্ছা টিমের নাম দেওয়া আছে, এটা উইন হয়েছে আর কি, যাই হোক। তো এগুলা ই ফিলস কন্ডিশনের উপরে, তাহলে তুমি চিন্তা করো তুমি, আচ্ছা তারপরে দেখাই, তারপরেরটাও আই থিঙ্ক ই ফিলস, হ্যাঁ দেখো তারপরেরটাও সেম ই ফিলসের মধ্যেই, ফ্যাক্টরি অ্যাংরি ফাইটার, তারপরে তোমার মানে যাই হোক। তো এটাও ই ফিলসের মধ্যেই পড়ে, এই দেখো কন্ডিশন দেওয়া আছে, ইফ দ্য বি টু আইস কন্ডিশন যদি এরকম এরকম হয় তাহলে এটা প্রিন্ট করতে হবে। তাহলে তুমি একটু ইমাজিন করো, তুমি যদি ই ফিলস পারো তাহলে তুমি টেক অফের ফাইনাল রাউন্ডে কোথাও বাদ, এটা তো ফাইনাল রাউন্ডের কোশ্চেন, ফাইনাল রাউন্ডের কোশ্চেন একটু কঠিন হয়, এটাই স্বাভাবিক। বাট তুমি জাস্ট ইমাজিন করো যে তুমি যদি নর্মালি ই ফেলস পর্যন্ত পারো তাহলে তুমি ফাইনাল রাউন্ডে 3টা সলভ করে ফেলতে পারতেছো, সিম্পল 3টা ইজিলি পারতেছো। দেন তোমার এই যে এর কাহিনী দিছে, এখন এরে যদি তুমি পারো তাহলে তুমি এরে প্রিন্ট করতে মানে সরি এরে যদি তুমি পারো তাহলে তুমি এর কোশ্চেন সলভ করতে পারতেছো, 4টা হয়েই গেছে। 4টা সলভ করে তো তোমার এমনি তোমার র্যাঙ্কিং চলে আসবে টপ 40 সামথিং 50-এর মধ্যে চলে আসবে এমনি। 5টা সলভ করে টপ 10-এ ঢুকে যাবা, তার আর কি লাগে। তোমার এখানে 10টা প্রবলেম দেওয়া আছে দেখে তোমার 10টাই করতে হবে এমন তো না। বাট তুমি জাস্ট ইমাজিন করো যে তুমি যেগুলো প্র্যাকটিস করতেছো গ্রিন শিট থেকে ওগুলো যদি কন্টিনিউ করতে পারো, তোমার অটোমেটিক্যালি তোমার সব কিছু চলে আসতেছে, মানে সব প্রবলেমের সলিউশন চলে আসতেছে যেগুলো দেখতেছো। আর এটা এটা আই থিঙ্ক বলছো যে ধরো, আচ্ছা এটা তো এখন বিস্তারিত পড়া লাভ দেখতেছি না, কারণ তোমাদের সর্টিংটা একটু বুঝাইতে হবে আমার। বাট বিষয়টা টেক ওভার কোশ্চেন সম্পর্কে ধারণা হয়েছে তোমাদের। জি ভাই। অ্যান্ড এটা মাথায় রেখো যে এইভাবে কোশ্চেনগুলো নিয়ে মানে এই করতে হয় আর কি, ডিল করতে হয়। আর তোমাদের প্রথমে হবে কি, তোমার টেক ওভার প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি কন্টেস্ট, যেটা তোমার স্লট এ এবং স্লট বিতে ভাগ করা থাকবে। প্রিলিমিনারির পরে প্রিলিমিনারি থেকে মূলত তোমাদের ওই ওই ফাইনালের যে রেজাল্ট আছে না, যে ল্যাবের যে রেজাল্ট আছে না, জি। তো ওই ল্যাবের রেজাল্টে তোমার প্রিলিমিনারির জন্য তোমার নর্মালি মনে করো যে যে মার্ক তুমি পাবা ওটা তোমার ল্যাব ফাইনালে অ্যাড হয়ে যাবে। বাট ফাইনাল রাউন্ডে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে যদি তোমরা টপ 10-এ থাকতে পারো। এই পুরস্কার দেবে। ফাইনাল রাউন্ডে তোমার প্রাইজ মানি থাকে, যারা ফার্স্ট হয় তাদেরকে সম্ভবত 10,000 টাকা দেয়, সেকেন্ড হইলে 5,000, থার্ড হইলে সরি একজন কল দিছিল, যাই হোক। তো থার্ড হইলে তোমার মনে করো যে 3,000 সামথিং এরকম থাকে। আর যারা ফাইনাল রাউন্ডে যায় টপ 200-তে যারা থাকে, টপ 200-তে যারা থাকে যারা ফাইনাল রাউন্ডে যায় তারা সবাই তোমার পাওয়া যায়, ওই একটা করে সার্টিফিকেট পাওয়া যায় আর একটা গেঞ্জি পাবে। তো এই আর কি। আচ্ছা দেখো এই কোশ্চেনে কিন্তু আচ্ছা একটা জিনিস খেয়াল করবা, যখনই তোমরা প্রিলিমিনারি কন্টেস্ট দিবা তখনই তোমরা প্রথম প্রথম যে কোশ্চেন থাকবে সবসময় ধরে রাখবা প্রথম কোশ্চেনটা আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে দিব, মানে জাস্ট খালি প্রিন্ট করতে দিব। তো কোশ্চেনের এনে চলে যাবে, আউটপুটটা দেখবা, দেখো যে ইনপুটে কিছু দেওয়া নাই, আউটপুটে জাস্ট এটা দেওয়া আছে, এর মানে আমার এটা কপি করে প্রিন্ট করে দিতে হবে। এনে সাবমিট অপশনে যায়,
দাঁড়াও আমি তো আচ্ছা আচ্ছা, যেহেতু কন্টেস্ট শেষ হয়ে গেছে এই জন্য আমি সাবমিট করতে পারতেছি না, এটা তো একটা টাইম লিমিট থাকে। বাট তোমরা কী করবে, সাবমিটে যায় কোড লিখে সাবমিট করে দিবা, হয়ে যাব। অ্যান্ড বাদ বাকিগুলো মনে করো যে আবহাওয়া এখন তোমাদেরকে দেখাইলে তোমাদের মাথা ঘুরে যাব। তো যেটা দেখাইতেছি এখন কাজ হইলো সর্টিংটা তোমাদেরকে দেখাই। আমি তোমার যে কোডটা দিব, ঠিক আছে, কোডটা একটু ভালো করে দেখবা আর ট্রাই করবা এই কোডটা সেভ করে রাখার জন্য বা স্ক্রিনশট দিয়ে রাখার জন্য। স্ক্রিন তো দেখা যেতেছে তাই না? আচ্ছা ঠিক আছে। ধরো আমরা একটা অ্যারে নিব। আচ্ছা এটা এই কোশ্চেনই ধরো, আমরা একটা অ্যারে নিব 5 সাইজের। দেন আমাদের কাজ থাকবে অ্যারেটা সর্টিং করা। সর্টিং মানে বুঝতেছো, সর্টিং হইলো তোমার দুই ধরনের থাকে সর্টিং, একটা হলো ছোটো থেকে বড়, একটা হলো বড় থেকে ছোট, একটা সোজা একটা উল্টা, ঠিক আছে? তো এই সর্টিং করার জন্য আমরা আর কি, আচ্ছা আমার এটা তো C++-এ দেওয়া, তোমরা এই হেডার ফাইলগুলো দেখো না, হেডার ফাইল তোমরা নিজেদের মতো ইউজ করবা। মানে তোমরা তো stdio.h দেখো, আচ্ছা আমি কাটে দিই দাও, তোর কনফিউশন লাগে যাবো। 1 2 দাঁড়াও 1 2 0 6 চারটে হয়েছে আর 3 দিয়ে দিলাম। আচ্ছা এটা তো দেখো উল্টাপাল্টা করে সাজানো আছে, 1 2 0 6 3, মানে কোনো ভ্যালুরই ঠিক ঠিকানা নাই। তো আমরা নর্মাল একটা অ্যারে নিব n সাইজের, মানে প্রথমে n নিব, এটা স্ক্যান করব কারণ আমাদের এটা অ্যারের সাইজ, ঠিক আছে? আর যখন কোড করবা তখন নিজে নিজে মুখে মুখে বলতে বলতে করবা, যদিও মানে পাশের জন্য শোনানোর দরকার নেই, আস্তে আস্তে। তো অ্যারে অফ n সাইজের অ্যারে যেহেতু, এটা আমরা ফর লুপ দিয়ে প্রথমে ফর লুপ দেওয়ার পরে এটা আমরা ইনপুট নেব, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত কি সবার ক্লিয়ার আছে আমি যে ইনপুট নিতেছি? বা এখানে যদি কোনো ঝামেলা থাকে এখনও বলো, আমি ঠিক করে দিতে মানে বুঝাই দিতে পারবো। জি ভাই ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নর্মালি ইনপুট নিলাম। যদিও আমি তোমার প্রায় 1 সেমিস্টার হয়ে গেছে, 4 মাস সামথিং, 5 6 মাস ধরে তোমার সর্টিংটা একবারে, মানে এটা হয় কি তোমার প্রত্যেকটা জিনিসেরই বেসিক আছে না। যখন তোমরা ফুটবল খেলা শিখো বা ক্রিকেট খেলা শিখো, প্রথমে কি করো, ফুটবলে শট দেওয়া শিখো, দেন তুমি দৌড়ানো শিখো, এরপরে তুমি ড্রিবলিং করা শিখো, মানে একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও। তো এটার তোমার যেহেতু তোমরা ফার্স্ট স্টেজে আসো, তো তোমরা একদম বেসিক থেকে দেখাইতে হবে। তো আমার প্রায় এই বেসিক নিয়ে মনে করো যে প্রায় 4 6 মাস ধরে কাজ করা হয় না, তারপরেও তোমাদেরকে দেখাইতেছি। আশা করি কাজ করবেন, কাজ করাবো সেটা এই জন্যই। দেখতে থাকো, কোথাও ভুল হইলে আমার জানাবা যে ভাই এখানে হয়তো ভুল হয়েছে। আর কোডে ভুল ধরা কিন্তু এটা একটা ভালো গুণ, এটা কাজে লাগাবা ফিউচারে। আচ্ছা সর্টিংয়ের যে বিষয়টা, সর্টিংয়ে নর্মালি আমরা চাইতেছি কি তোমার এই অ্যারেটারে ছোটো থেকে বড়তে প্রিন্ট করতে। মানে আমাদের অ্যারেটা প্রিন্ট হবে কেমনে, তোমার এইভাবে 0 আগে আসবে, 1 আসবে, 2 3 দেন 6, আমরা কাজ হইলো এমনি প্রিন্ট করা, ঠিক আছে? আর একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি যদি একবার শর্ট করে ফেলো, আমার মাউজের টাচপ্যাডটা দেখো, তুমি যদি একবার শর্ট করে ফেলো তাহলে তুমি চিন্তা করো যে তুমি কিন্তু একদম মিনিমাম মানটাও পাই যেতেছো সামনে, লাস্টে কিন্তু ম্যাক্সিমাম পাই যাবা। মানে তুমি জাস্ট ইমাজিন করো, তোমার বলছে মিনিমাম ম্যাক্সিমাম বাই করতে, তুমি যদি আর এটা শর্ট করে দাও তাহলে তোমার মিনিমাম ম্যাক্সিমাম নিয়ে কোনো প্যারা আছে? তুমি কিন্তু মিনিমাম পাই গেছো, তুমি জাস্ট বলবা যে ভাই আমার তো এটা শর্ট করছে আমি, এবং আমার এর প্রথম ইন্ডেক্স হইলো মিনিমাম, লাস্টেরটা হইলো ম্যাক্সিমাম, অ্যান্ড ভিতরে যা মনে তাই থাকুক, বাট সামনেরটা মিনিমাম লাস্টেরটা ম্যাক্সিমাম। এটা তুমি ইজিলি বলে দিতে পারবা। তো তোমার কাছে একটা ইজিয়েস্ট ওয়ে থাকবে এটা নিয়ে কাজ করার। অ্যান্ড এটার জন্যে মানে আমি যেমনি করি নর্মালি, ধরো যেমন I+1 দেয়, আই থিঙ্ক, আমি চাই না, অনেকদিন ধরে করা হয় না, বাট করে দেখি। এখন কথা হইলো একটা কন্ডিশন দিবা, আগে আমি দিয়া নিই, দেন তোমাদেরকে ইমপ্লিমেন্ট। আচ্ছা 1 সেকেন্ড, আমি কন্ডিশন দিলে তোমাদের কাছে এটা উল্টাপাল্টা লাগবে, আগে আমি তোমাদেরকে হাতে কলম একটু দেখাই।
আচ্ছা দেখো তো দেখা যেতেছে না সব কিছু? হ্যাঁ। আচ্ছা দেখো, আরে ব্ল্যাক কালার কেন? ধরো কালকের মতো, ঠিক আছে, কালকের মতো আমাদের কাছে একটা অ্যারে আছে, অ্যারেতে 5টা মান দেওয়া আছে। পাঁচটার মধ্যে আমরা রাখছি 1, 2, 0, 6, 3। মানে আমরা যখন এই পর্যন্ত কাজটা করলাম, এই যে দেখো উপরের থেকে আমরা এই যে এই পর্যন্ত কাজটা যে করলাম, হ্যাঁ আমরা যে এই পর্যন্ত কাজটা করলাম, এই কাজের পরে আমরা নর্মালি একটা মেমোরিতে আমরা বলছি ভাই আমাদেরকে 5টা জায়গা দাও, অ্যান্ড 5টা জায়গাতে আমরা 5টা ভ্যালু রাখবো। মেমোরি আমাদেরকে সেম কাজটাই করে দিল যে ভাই নেন আপনি 5টা জায়গা নেন। দেন একটু চিন্তা করো, আমরা ইন্ডেক্সটা একটু বসাই দেই, 0, 1, 2, 3, 4। আচ্ছা 4 পর্যন্ত হয়েছে কি এর জন্য বুঝছো তো? কারণ আমরা 5টা জায়গায় নিছি আর 0 থেকে শুরু করছি। তো এখন আমাদের যে কাজটা হইলো, আমরা কি করব, অ্যারেটারে সর্ট করব, মানে 0 থেকে একদম মানে যেভাবে আর কি নর্মালি ছোট থেকে বড় আকারে সাজাবো। তো ছোট থেকে বড় আকারে সাজানোর জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল না, এটা কাইন্ড অফ তোমার ধরো মনে করো যে দুটা জিনিস নিব, ঠিক আছে? আমরা আচ্ছা তোমরা অনলাইনে জিনিসপত্র অর্ডার দিছো না? জি। অনলাইনে জিনিসপত্র অর্ডার দিলে একটু চিন্তা করো তো কী হয়। তুমি অর্ডারটা দাও, দেন সে অর্ডারটা পায়, দেন সে কী করে, তার ডেলিভারি ম্যানের কাছে অর্ডারটা পার্সেল করে, দেন তুমি সেই পার্সেলের জিনিসটা পাওয়া যাও। তাহলে মাঝখানে তুমি একটা চিন্তা করো তো, তোমাদের মাঝখানে একটা লোক কাজ করতেছে না, ডেলিভারি ম্যান। হুম। অ্যান্ড ডেলিভারি ম্যান কিন্তু টেম্পোরারি হিসেবে কাজ করতেছে, সে কি তোমার সাথে থাকতেছে বা কোম্পানির সাথে থাকতেছে না। সে কী করতেছে, জাস্ট জিনিসটা তোমার কাছে পৌঁছায় দিতেছে, তারপরে সে ভ্যানিশ, তার কোনো কাজ নেই। তো এই জন্য আমরা একটা ডেলিভারি ম্যান নেব এই জায়গায়, ঠিক আছে? আমরা একটা ডেলিভারি ম্যান নিব, আর এটার নাম দেবো টেম্পোরারি। টি দেয়া লেখা দিলাম, বুঝছো? টেম্পোরারি মানে টি দেয়া লেখা দিলাম টেম্পোরারি ভেরিয়েবল। এটার কাজ হলো এই জাস্ট মাঝখানে প্রক্রিয়াটা চালাইবো, দেন আমাদের কাছে ব্যাক করব। আর আমরা তোমার এই জায়গায় ধরো, এই জায়গায় আমরা আরেকটা ঘর বানাইলাম, ঠিক আছে? যে জায়গায় আমরা মূলত অ্যারেটারে রাখতে চাইতেছি, মানে আমরা অ্যারেটা কি সর্ট করব, সর্ট করার পর আমরা অ্যারেটা এই জায়গায় রাখবো, দেন আমরা প্রিন্ট করে দেবো। আমাদের কাজ তো এটাই, তাই না? আমাদের কাজ কি দিছে, ছোট থেকে বড় আকারে প্রিন্ট করা। এখন একটু তোমাদেরকে দেখা, 1 মিনিট। ইন্ডেক্সটা মাথায় রাখো, বুঝছো? জি। একটু চিন্তা করে দেখো তো, আমরা এই জায়গায় 2টা লুপ চালাইছি না, 2টা লুপের মধ্যে লুপ, অ্যান্ড আমরা এই জায়গায় কাজ করতেছি কি জানো? এই দেখো 2টা লুপ, একটা আই দিয়ে চালাইছি আর একটা জে দিয়ে চালাইছি। আমরা আই শুরু করছি কই থেকে, 0 থেকে, যে ইন্ডেক্স 0 থেকে। হুম। বাট একটু খেয়াল করলে দেখতে পারো আমরা যে শুরু করছি i+1 থেকে। i+1 মানে বুঝতেছো, জের মান প্রতিবার 1 করে বৃদ্ধি পাবো আয়ের সাথে সাথে। এটা একটু তোমাদের মাথার উপর দিয়ে যেতেছে আমি জানি, বাট আমি তোমাদের দেখাই দাও। আমাদের ইন্ডেক্স নাম্বার তো আমরা দিয়ে দিই, মাথায় রাখতে হবো, ইন্ডেক্স ভোলা যাব না। আমরা যাই করি এর ইন্ডেক্সটা মাথায় রাখতে হবে সবসময়, যা ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি তোমার যাই করতে হবে সব ইন্ডেক্স নিয়ে, ঠিক আছে? এটা হলো এর মেইন মানে মৌলিক কাজ। তো এই জায়গায় ধরো আমরা আই শুরু করতেছি 0 থেকে, এবং আমরা আরেকটা লুপ নিব, সেটা জে দিয়ে নিব, আর জেটা শুরু করবো হলো 1 থেকে। এন্ড আমরা চেক করব, যেহেতু আমরা 2টা জিনিস পেয়ে গেছি, এই জিনিসটা না তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোতে লাগবে, আই থিঙ্ক 4th 5th সেমিস্টারে কাজে দিবে। এইটা হলো 2 পয়েন্টার মানে কি জানো তোমরা? আমরা একটা জিনিস 2টা পয়েন্ট নিবো, আমি কালকেও পয়েন্টের কথা বলছি, 2টা পয়েন্ট নিবো, অ্যান্ড ওই 2টা পয়েন্ট আমরা চেক করবো যে আমরা যা চাইতেছি ওইটা আমার এর ভিতরে আছে কিনা, ঠিক আছে? আচ্ছা নর্মালি আমরা কি করি, আমি কালকে কি বললাম যে একটা অ্যারের ভিতরে যা আছে বা কোনো কিছু আছে কিনা এটা চেক করার জন্য আমরা একটা পয়েন্টার নেই, একটা পয়েন্ট নেই,
আই পয়েন্টারে আমরা একটা একটা করে ইন্ডেক্সে পাঠাই এবং চেক করাই যে এখানে আমাদের জিনিসপাতি আছে কিনা, যদি থাকে তাহলে আমাদেরকে প্রিন্ট করে দাও, না থাকলে তুমি রেখে দাও, এরকম বিষয়টা। তো আইটারে যদি আমরা ওইরকম পয়েন্ট হিসেবে নিতে পারি তাহলে তো আমরা আরও পয়েন্ট হিসেবে নিতে পারি, তাই না? জে রেও নিতে পারি, কে রেও নিতে পারি, বা আমাদের যেটা ইচ্ছা আমরা ওটাই নিতে পারি। তো নর্মালি ধরো আমাদের আই আছে, আমরা আরেকটা জিনিস নিলাম, সেটা হলো জে। এখন কালকে আমি কালকে তোমাদেরকে ম্যাক্স প্রিন্ট করা শিখাইছি যে কেমনে ম্যাক্স বের করতে হয়। আমরা আই দিয়ে চেক করব যে ম্যাক্সের থেকে বড় কিনা, যদি ম্যাক্সের থেকে বড় হয় তাহলে ম্যাক্সের মধ্যে ওই আয়ের মানটা রেখে দিব। সেম প্রসেসটা আমরা এনে ইউজ করব যে চেক করব আই আর জে এই দুটার ভ্যালু বড় ছোট কিনা। তো যেহেতু আমরা ছোট থেকে বড় সাজাইতেছি, ছোট থেকে বড়, তাহলে আমরা কন্ডিশন দিব যে আয়ের ভ্যালু কি জে এর ভ্যালু থেকে ছোট, এটা আমরা চেক করব। ঠিক আছে? তো এই জায়গায় একটু খেয়াল করো যে আমরা প্রথমে চেক করতেছি আয়ের ভ্যালু কি জে এর ভ্যালু থেকে ছোট কিনা। আর যদি ছোট হয় তাহলে তুমি একটু দেখো এক কি দুইয়ের থেকে ছোট, তুমি জাস্ট বাংলা ভাষা তোমাদের মাথা থেকে সব বাই করে দাও, জাস্ট বাংলা চিন্তা করো, বাংলা চিন্তা একদম খাস বাংলা। যেমন আমরা কোডিং পারি না, আমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমরা বাংলায় মানে আমরা একদম মনে করেন যে লজিক্যালি জাস্ট মিলাই দেবো। তো এটা চিন্তা করো এক কি দুইয়ের থেকে ছোট, কন্ডিশন সত্য। আর আমরা কি বলছি, এটা হইলো তুমি, এটা হইলো তুমি, ঠিক আছে, এটা হইলো আমি। অ্যান্ড তুমি কি করতেছো, একটা পার্সেল ডেলিভারি পাঠাইছো, আর এটা হলো এই যে এটা হলো তোমার ডেলিভারি ম্যান। তাহলে তুমি কাজটা করবে কি, আমরা চেক করতেছি এক কি দুইয়ের থেকে ছোট। হ্যাঁ, এক দুইয়ের থেকে ছোট, তার মানে আমার এই ডেলিভারি ম্যানের কাছে এক চলে আসবো, আর ডেলিভারি ম্যান আমার কাছে পৌঁছায় দিব। আমরা এই জায়গায় এক পায়ে যাবো, এক বসাই দিল, ডেলিভারি ম্যান আমার কাছে দিয়ে দিল। দেন আমরা এনে কি আয়ারম্যান প্লাস প্লাস করতেছি না? তো আমরা তো জানি যে আয়ারম্যান প্লাস প্লাস করলে কি হয়, এক ধাপ করে আগায়। তো আমরা ওই জায়গায় কন্ডিশন দিয়ে রাখছি যে আমাদের আয়ের মান যেটা প্লাস হবে জের মানও প্লাস হবে। ঠিক আছে, আমরা এটা কন্ডিশন দিয়ে রাখছি। তো আমরা এই জায়গা থেকে এক রিমুভ করে দিই, যেহেতু আমাদেরকে এক দিয়ে দিছে ওই, তাহলে তার রেখা লাভ নেই, এক রিমুভ করে দিলাম। আর এইবার একটু চিন্তা করো তো, আমাদের আয়ের মান যদি প্লাস হয়ে দুয়ে আসে, দুয়ে আসলো, আয়ের মানটা আমাদের দুয়ে আসছে, তাহলে জের মান কই যাব? মানে আমরা আয়ের মান এক করে বাড়াইতেছি, জের মান এক করে বাড়াইতেছি। এখন আই যদি আমার তোমার এই পজিশনে চলে আসে, এই যে এই পজিশনে যদি আই চলে আসে, তাহলে জে কই যাব? জিরোর কাছে যাবে। হ্যাঁ, যে অবভিয়াসলি জিরোর কাছে যাবে। ঠিক আছে না? তো একটা জিনিস চিন্তা করো, আমরা কিন্তু একবার একবার করে আগাইতেছি স্টেপ বাই স্টেপ, মানে আমরা একবারে গাছের আগালে উঠতে চাই না, আমরা স্টেপ বাই স্টেপ আগাইতে চাই। তো আমরা জের কাছে আসলে তো আমরা এখন আবার চেক করব না যে আই বড় না জে বড়? জি মানে বিষয়টা যে স্লোগানের মতো যে এক বড় না দুই বড়, ভাইয়ের মন বড়, যাই হোক। তো আমরা চেক করব যে আই বড় না জে বড়। এখন আয়ের মধ্যে দেখো, এখন চিন্তা করো জে এর মান আছে না, জে বড় না আই বড়? নর্মালি আই বড়। আই বড়। আই বড় মানে তাহলে দুই, এখানে আমার দুই বসতেছে। কারণ এই জায়গায় কিন্তু একটা জিনিস কাজ করে, এটা মাথায় রাখতে হবে। সেটা হলো যে আমরা যে কন্ডিশনটা দিছি, এই কন্ডিশন ওয়াইজ কিন্তু আমাদের এই জায়গায় তোমার জিরো হওয়ার আই মিন দুই হবে, দুইয়ের পরে তিন আসবে, দেন সিক্স আসবে। কিন্তু এই জিনিসটা তোমার পুরাডারে সেট করে আবার ঘুরবো যতক্ষণ পর্যন্ত ও জিরোডারে সামনে না পাইতেছে। বিষয়টা বুঝতেছো? মানে আমি যেমনে যাইতেছি এক স্টেপ করে, সেমভাবে তোমার এই পুরা জিনিসটা তোমার মনে করো যে, মানে আমি তোমার বুঝাই যে আমরা এক ধাপ করে আগাইতেছি, একবার আয়ের মান বাড়াইতেছি, একবার জে এর মান বাড়াইতেছি, এইভাবে আমরা আগাই যেতেছি, তাই না? জি ভাইয়া। তো একটা জিনিস খেয়াল করো, যেটা হলো যে আয়ের মান জে এর মান যখন বাড়তেছে তখন আমরা স্টেপ বাই স্টেপ আগাই যেতেছি সিম্পলভাবে। এখন কথা হলো এই জায়গায় যে যদি তোমরা মানে যে ইটা আর কি, যে আমাদের টেম্পোরারি ভেরিয়েবল আছে, তো আমরা চেক করতেছি, দাঁড়াও এটা আমরা একটু শুরুর থেকে শুরু করি। একটা সহজ ওয়ে আছে, সহজ ওয়েটা দেখাই, ওইটা ভুলে গেছি, মানে ওটা কি বাদ ফালাইছি, তাহলে তোমাদের কাছে ভালো লাগবে, মানে ইজি লাগবে। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, তো এই জায়গায় নর্মালি আমরা লুপ চালাইতেছি, আয়ের মান আছে এই জায়গায়, জে এর মান আছে এই জায়গায়, আর আমরা একটা একটা করে চেক করে এগিয়ে যাব। ঠিক আছে না? আমার এটা হলো আমাদের চেক করতে হবে। দেন এই জায়গায় আমরা একটু খেয়াল করি যে আয়ের মান বড় না জে এর মান বড়?
এই জায়গায় আমাদের আয়ের মান বড়। আয়ের মান বড় হইলে সোয়াপ করা মানে সোয়াপ করতে হবে, তোমাদের একটা থেকে আরেকটা সোয়াপ করতে হবে। যদি আয়ের মান তোমার বড় হয় তাহলে আমরা আয়ের মান এই জায়গায় রেখে দিলাম 1, সরি মানে আয়ের মান ছোট, আমরা ছোট থেকে বড় সাজাইতেছি না, তো আয়ের মান যেহেতু ছোট আমরা তাহলে আয়ের মান এই জায়গায় 1 রেখে দিলাম। বাট 1টা আমাদের একটা সাইডে রেখে দিতে হবে, মানে এই হিসেবে যে 1। বাট দেন আমরা 1-এর সাথে আবার কম্পেয়ার করব যে 0 ছোট কিনা। এখন আমরা যদি দেখি এক ছোট না, 0 ছোট, 0 ছোট মানে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো ওই দিনের মতো। তো যখন আমরা দেখবো 0 ছোট তখন আমাদের এই জায়গায় 1 চলে যাবে, 1-এর জায়গায় 0 চলে আসবে। অ্যান্ড মানে এখানে তোমার 0 সামনে চলে আসবে। আর সর্টিংয়ের বিষয়টা কি, এই যে লাস্টের যে তোমার এইটা আছে, এই যে এই এরাটা, এটাতে তোমার লাস্টে বসবে একদম ঠিকঠাক মতোই করার পরে। দেন ওই আবার চেক করতেছে যে এখানে দুই বড়, মানে কোনটা বড় বা কোনটা ছোট এটা চেক করতেছে। 0 তো আমাদের ছোটোই, তাহলে আমাদের আছে কত 2, তাহলে আমাদের 2 চলে যাবে। এনে কিন্তু আমরা সাজাই নিতেছি এক সিরিয়ালে, 2 চলে যেতেছে আমাদের 1-এর পিছনে, ঠিক আছে। এরপরে তোমাদের নর্মালি চেক করতেছে যে 0 না 6, 0 যেহেতু আমরা সামনে বসাই দিয়েছি তাহলে আমাদের 6 বাকি আছে, তাহলে আমরা আরেক স্টেপ আগে চেক করবো যে 3 ছোট না 6 ছোট। অবভিয়াসলি 3 ছোট, আমাদের 3 এনে বসতেছে। দেন আমাদের বাকি থাকে কোনটা, 6। তো লাস্ট মোমেন্টে ওই 6টা পিছনে বসে যেতেছে। এটা হলো তোমার আলটিমেটলি ভিতরে কাজ চলতেছে। আর শর্টিংয়ের যে বিষয়টা হয়েছে কি, এগুলা দেন তোমার এই পুরোটাই সিরিয়ালি তোমার এই জায়গায় বসে যেতেছে 0 1 2 3 6। এখন আমি যেটা তোমাদেরকে প্রিফার করবো যে শর্টিং জিনিসটা তোমাদের থাকবই, তো বুঝো। বা অনেকে আছে বুঝবা না, অনেকে আছে যে ভাই মনে নাই পরীক্ষা হলে, তো আমি যেটা তোমাদেরকে প্রিফার করি সেটা হলো যে খাতায় লেখা নাও কোডটা অ্যান্ড রেখা দাও। দেন তোমরা এটা মিনিমাম ম্যাক্সিমাম কাজে লাগাইতে পারবা। মানে তোমরা এক কোড থেকে তোমরা 3টা কোডের সলভ পাইতেছো। মানে তোমরা এক কোড, যেমন আমি তোমাদেরকে এখন যদি সব রিমুভ করে দিই, আর রিমুভ করে দিয়ে আমরা কোডিংয়ে চলে যাই। আমরা এনে কন্ডিশনগুলো চেক দিয়া জাস্ট কোডটা তোমরা দেখো আজকে, এখন দেখো, না বুঝলে সকালে দেখো, সকালে না পারলে দুপুরে বিকালে এমনি মাথায় রাখো। কারণ তোমরা এক কোড দিয়ে যদি 3টা সলিউশন বের করতে পারো তোমাদের তো ক্ষতি নাই, তাই না? তো আলটিমেটলি এই যে আমরা টেম্পোরারি ভেরিয়েবল নিতেছি, টেম্পোরারি ভেরিয়েবল কোনটা তোমাদের কি বলছিলাম যে টেম্পোরারি ভেরিয়েবল জি বলে দিছিলাম না যে টেম্পোরারি ভেরিয়েবল একটা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। জি হ্যাঁ, তো ওর ভিতরে আমরা নর্মালি আইকে রাখতেছি। আচ্ছা, আমি অনেকদিন ধরে করি না, বাট আমি তোমার আপাতত কোডটা লিখি, মানে আমার যত কনফিডেন্স আছে যে কোডটা লিখে রান করে যদি দেখি কাজ করে দেন আমি আরও ঠিকভাবে তোমাদেরকে বলতেছি। কারণ এই প্রসেস অনেকদিন ধরে করা হয় না, আর আমি কোন প্রসেসে করি ওটাও তোমাদেরকে দেখাই দেবো যাতে তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগে বিষয়টা। বাট এই প্রসেসটা তোমাদের লাগবে, কারণ এখন তোমরা সি করতেছো না, তোমাদের তো C++ করতে দিবে না, সিতেই করতে হবে। তো তোমাদের এই প্রসেসটা লাগবে, আর এই প্রসেসটা একদম বেসিক প্রসেস। যাই হোক, এই জায়গায় আমাদের সোয়াপ করতে হবে। আরে ওইটা আমরা তো টেম্পোরারি করতেছি, আমি জানি না, কিন্তু কাজ করার কথা। যাই হোক, বাকিটা আল্লাহ ভরসা। এন্ড আমরা এটা তো প্রিন্ট করতে পারি, তাই না? হওয়ার কথা। যাই হোক, সিরিয়াসলি কোডে ভুল দেখা যাচ্ছে। ও, স্ক্যান এফ একটু ভুল করছে, 1 সেকেন্ড। আচ্ছা, এই দাও, খেয়াল করো, আমরা এই জায়গায় এরাটা দিছি যেভাবে, ওই প্রিন্ট করছে সর্টেড ওয়েতে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এরাটা আমরা যেভাবে দিছি ওই প্রিন্ট করছে সর্টেড ওয়েতে। সর্টেড মানে বুঝতেছো ছোটো থেকে বড় আকারে। আর আমরা যদি এই জায়গায় একটা কন্ডিশন চেঞ্জ করি, আই থিঙ্ক কন্ডিশন চেঞ্জ করলে জিনিসটা উল্টা হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে বিষয়টা। কন্ডিশন চেঞ্জ করলে আমার বড় থেকে ছোটো আকারের প্রিন্ট হইতেছে। আর কন্ডিশন যদি আমরা চেঞ্জ করি এখানে, কই গেল, তাহলে আবার ছোটো থেকে বড় আকারের প্রিন্ট হইতেছে। এখন তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে আমরা এই জায়গায় প্রিন্ট করলাম এটা, তাই না? আমরা সর্ট করলাম মানে কি, এই যে তোমরা বাই যাই পড়ার তাই পড়ো, এই যে এই কোডটুকু দরকার বলে মুখস্থ করে যাও। এটা তোমাদের লাইফে হেভি কাজে দিব ইন ফিউচার, মানে প্রত্যেকটা কাজে তোমরা এটা পাইবা। ধরো একটা প্রবলেম দিছে, মাথায় ঢুকতেছে না, শর্ট করে দিলা ভাই, শর্ট করে তুমি একদম ছোটো থেকে বড় আকারে সাজিয়ে নিলে, এইটুকু স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? অ্যান্ড আমি যেটা তোমাদের বলবো, এখন দেখো চিন্তা করো তো, একটা কোড দিয়ে তুমি তিনটা কেমনে পাইতেছো সলিউশন। তুমি একটা কাজ করলা, সেটা হলো 0 থেকে 6 পর্যন্ত সাজাইলা, মানে শর্ট করলা, প্রিন্ট করলা। অ্যান্ড তোমার আমি বললাম যে আচ্ছা ভাই আপনি ম্যাক্সিমাম প্রিন্ট করেন, ম্যাক্সিমাম, বুঝো? তোমার কিন্তু আমি কিন্তু এই যে দেখো, এই যে প্রিন্টের অপশনটা কিন্তু কাটিয়ে দিচ্ছি, যে প্রিন্ট করার জন্য ফর লুপ চালাই, তো এটা তো সবাই জানি, তাই না? তো ধরো আমরা প্রিন্টের জন্য কাইটে দিছি, প্রিন্ট আমরা করবো না। আমরা বললাম কি, যে ধরো আমার তৌসিফ বললো যে ভাইয়া ম্যাক্সিমাম প্রিন্ট করে দেখেন। তোমাদের শর্টের কাজ শেষ না, কালকে আমি তোমাদেরকে ম্যাক্সিমামে বড় একটা কোড দেখাই দিয়েছিলাম। তারপরে মিনিমাম করতে গেলে তোমাদের মিনিমামের আবার ওই সেম কোড লিখতে হবে, তাই করতে হবে না? এখন তোমাদের মনে করো ম্যাক্সিমাম মিনিমাম আসতেই পারে, প্রতিবারই আসে, তোমাদেরও আসতে পারে, আসতেই পারে। তো একবার চিন্তা করো, তোমরা জাস্ট মাঝখানের এই যে কাহিনীটা করলা, এই যে ছোটো একটা কাহিনী করলা, এটা করার কারণে তোমাদের 0 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হলো ছোটো হাতের, মানে যা যেটাই দেওয়া থাকুক সেটাই আমাদের ছোটো থেকে বড় আকারে প্রিন্ট হবে, ঠিক আছে? মানে একদম গুছায় সিরিয়ালি। তো এখন আমি যদি প্রিন্ট করি, একটু দেখো, আমারে বলছে, ধরো তোসিফ আমারে বলছে ভাইয়া ম্যাক্সিমামটা প্রিন্ট করেন, বা এটা কাইটা দিই। তোসিফ আমার বলছে যে ভাই আমার একটা অ্যারে দিছে, এই অ্যারে থেকে আমার ম্যাক্সিমামটা প্রিন্ট করে দেখান। তুমি প্রিন্ট এফে গিয়া জাস্ট প্রিন্ট এফে ঢুকবা, পার্সেন্টেজ দিয়ে দিলা, স্পেস দিলা, বা হ্যাঁ দিলেও চলে, স্পেস দিয়া তুমি এখন আমার একজন বলো যে আমরা সর্ট করার পরে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কই ছিল? লাস্ট ইন্ডেক্সে। সবার শেষে, হ্যাঁ, শেষের আর ইন্ডেক্সে। যেহেতু আমরা ইন্ডেক্স 0 থেকে ধরছি, তাহলে আমাদের লাস্ট ইন্ডেক্সের মান কত হইতে পারে? ওইটা তো ইউজার ইনপুট দিবে না, ওটা হ্যাঁ, কিভাবে এখন বুঝতে আমি পারবো? তোমাদের বলি, দেখো আমি ইউজার ইনপুট কত দিতেছি বা কই 5। দিতেছি। হ্যাঁ, পাঁচটা আমার সেভ হইতেছে কই, এনে না? 0। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো, যদি আমি n-1 দেই, n-1, তাহলে আমার ওই লাস্ট ইন্ডেক্সটা ই করতেছে না, ভিজিবল করতেছে না? 0। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, এই জায়গায় একটু ভুল দেখাতেছে। ভাই, যদি আমরা n-2 দিতাম তাহলে কি সেকেন্ড ম্যাক্সিমাম প্রিন্ট হতো? ইয়েস, n-2 দিলে সেকেন্ড ম্যাক্সিমাম প্রিন্ট হতো। আপাতত দাঁড়াও দেখাই, এই দেখো 6 দেখাইতেছে না? 0। এখন তোমাদের যদি বলে সেকেন্ড ম্যাক্সিমাম, এটা দিতেই পারে, এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, এটা ম্যাক্সিমামই দেয়, প্রায়ই দেয়। এই যে এর আগের বারও দিছিল। সেকেন্ড ম্যাক্সিমাম কত তোমার এই এয়ারটা দেখে আমার বলো তো? 3। 3 আছে। তাহলে আমরা এনে জাস্ট n-2 দেই, দিয়ে একটু চেক করি। 3। আমার খেলাটা খেলতেছে কোন জায়গায় দেখছো? খেলাটা খেলতেছিল এই জায়গায়, ছোট থেকে বড় আকারে সাজাইছে। এখন তোমার একটু চিন্তা করো, তোমার যদি বলে যে ভাইয়া আমার এই যে অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারে থেকে আমরা ম্যাক্সিমাম আর মিনিমামের একটা মাইনাস বের করবো, মানে ম্যাক্সিমাম থেকে মিনিমামটা বিয়োগ করবো। তাইলে এই জায়গায় ম্যাক্সিমাম কত আছে? 6, মিনিমাম কত আছে? 0। তাহলে 6 আর 0 যোগ বিয়োগ করলে, মানে বিয়োগ করলে, তাহলে তোমাদের কত আসতেছে? -6 অর 6, তাই না আলটিমেটলি? তো তোমাদের কোশ্চেনে থাকলো যে মিনিমাম আর ম্যাক্সিমামের বিয়োগফল বের করো বা যোগফল বের করো। তাহলে তোমরা কি করবা? এই যে সেম কাজটাই করবা, শর্ট করে দিবা, শর্ট করে দিয়া দেন আগের ইন্ডেক্স, লাস্টের ইন্ডেক্স থেকে সামনের ইন্ডেক্স বাদ দিয়ে দিবা। বুঝছো বিষয়টা? দাঁড়াও, ধরো পার্সেন্টেজ দিয়ে আছে, হ্যাঁ এমনি হওয়ার কথা আশা করি। n-1 মানে লাস্টের ইন্ডেক্স আমি দেখাইতেছি, বিয়োগ
আর ফার্স্ট ইন্ডেক্স কই থাকে অ্যারে অফ জিরোতে, ঠিক আছে? হুম, দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, কোড হওয়ার কথা আই থিঙ্ক। এই দেখো আমরা 6 থেকে 0 বিয়োগ করছি, আলটিমেটলি কিন্তু এনে তাই করতেছে। দেখো আমার যখন এটা সর্ট হবে, এই অ্যাডাটা যখন আমাদের সর্ট হবে, তাহলে আমাদের কেমন আসবে 0 1 2 3 6 এইভাবে চলে আসবে না? হুম, এটা দেখো যখন আমাদের মনে করো যে অ্যারেটা সর্ট হবে, তাহলে আমাদের এইভাবে চলে আসবে না একদম? জি ভাই। তো এটা হওয়ার পরে তুমি যদি মনে করো, তোমার যদি বলে যে তুমি এ থেকে মানে একদম ম্যাক্সিমাম যেটা আছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করো, তখন তুমি যদি জাস্ট খালি এই কাজটা করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে 6। সর্বোচ্চ মান হলো 6, সর্বনিম্ন হলো 0, 6 বিয়োগ 0 এর মানে তোমার 6। কারণ তোমার এই জায়গায় অ্যারে অফ n-1 6 ইন্ডিকেট করতেছে, আর অ্যারে অফ 0 তো তোমার 0 ইন্ডিকেট করতেছে নর্মালি, কারণ একদম ফার্স্ট ইন্ডেক্স ইন্ডিকেট করতেছে। তো 6 থেকে 0 বিয়োগ করলে তোমার অ্যান্সার আসছে 6। তো তোমরা জাস্ট সর্টিং পারলে তোমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবে ইজিলি। আচ্ছা এটা নিয়ে কারো কোনো ইয়ে আছে, কারো কোনো কনফিউশন? না ভাই। আমি যেটা প্রিফার না করি না। সেটা হলো যে এই যে এইটুকু তোমরা এই কোডটুকু যে মাঝখানে যে কোডটা আছে, এই কোডটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো অ্যান্ড প্র্যাকটিস করো, নিজেরা করো। মানে কোড দেখলে কোনো সময় মাথায় থাকবে না, এটা তোমাদের নিজে করে প্র্যাকটিস করতে হবে। একটু রুমে চেক করো যে আমি আসলেই একদম ছোটো থেকে বড় আকারে সাজাতে পারতেছি কিনা। অ্যান্ড আমি তোমাদেরকে হালকা একটু ম্যাজিক দেখাই দিই, সেটা হলো যে আমি কেমনে সর্ট করি, ঠিক আছে? ধরো আমরা একটা ফাইল নিয়ে নিই ছোটো করে, সর্ট দিয়া। মানে তোমরা যখন একটু অ্যাডভান্স লেভেল হবা নর্মালি আইগাবা, এখন আমি যদি তোমাদেরকে এখন অ্যাডভান্স লেভেলে কোড দেখাই, তোমরা হয়তো বলবা যে ভাই কোডিং অনেক কঠিন, বাট আমিও তো তোমাদের স্টেজে ছিলাম, আস্তে আস্তে শিখছি, তাই না বিষয়টা? হুম, এখন তোমার একটা অ্যারে নিলাম, অ্যারে ইনপুট নিলাম, দেন এ অফ এন ফর লুপ দেয়া। আর টেক ওভে তোমাদের একটা কাহিনী আছে, টেক ওভে তোমরা চাইলে সি প্লাস প্লাস ইউজ করতে পারো যদি তোমরা সি প্লাস প্লাস পারো, বাট আমার ধারণা তোমরা অনেকেই সি পারো না, তাই সি প্লাস প্লাস নিয়ে একটু ঘাটাঘাটি করতে গেলে তোমরা একটু প্যারাই পড়ে যাবে বা ঝামেলায় পড়বে। আচ্ছা এই জায়গায় দেখো তো আমরা কী করছি, নর্মালি আমরা ইনপুট নিছি না, এই যে সি ইন বলতে কি সি ইন আর স্ক্যান এফ একই, মানে সি ইন আর স্ক্যান এফ দুটো একই, ঠিক আছে? তো আমি শর্ট করি কেমনে, নর্মালি শর্ট লিখি একটা অ্যারে, আর অ্যারেটা চলবো আমার এন পর্যন্ত, এন মানে কি বুঝতেছো তো, অ্যারের সাইজ পর্যন্ত, মানে ওই যে আমরা উপরে যে সাইজটা দিব ওইটা, দেন আমরা এটার প্রিন্ট করে দেবো, ঠিক আছে? ফর লুপ দিয়া আর সি আউট মানে হলো প্রিন্ট হবে আর কি, ঠিক আছে? এই ধারণাগুলো মাথায় রাখা দাও, ইন ফিউচার না তোমাদের এই সেমিস্টারের পরে কাজে লাগবে, কারণ যারা কোডিং করতে চাও তাদের মনে করো তোমার এই ইনিয়া মাস্ট কাজ করতে হবে। সি আউট দিয়ে দিলাম, এরা আই একটা স্পেস দিয়ে দিলাম, দেখি আমাদের কোড ঠিক আছে কিনা। দাঁড়াও এটা কাইটা দিই, দেখো জাস্ট কয় লাইন, জাস্ট 2-3 লাইনের একটা কোড, শর্ট লিখছি, শর্ট হয়ে গেছে। তো এটা তোমরা সিতে পারবা না। আর আমি যেটা বলবো কি জানো, তো আমি সর্বপ্রথম তোমাদেরকে যে আমরা দেখালাম আগের কোডটাতে, এই যে এটাতে, এই যে কোডটাতে যে আমরা দেখাইছি না যেটুক, আমি এমনি শিখছিলাম। আর এমনি শেখার কারণ কি জানো, তোমাকে জানতে হবে যে শর্টিংটা কেমনে কাজ করে। তুমি যদি সেটাই না জানো তাহলে তুমি শর্ট লিখলে, ভাই শর্ট লিখলে শর্ট হয়ে যায়, পাইথনে তো প্রিন্ট লিখলে এমনি প্রিন্ট হয়ে যায়, তাই না? তো তুমি ল্যাঙ্গুয়েজ জানলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাইতেছো, বাট অ্যাডভান্টেজ দিয়ে তো তোমার লাভ নেই। তোমার দরকার হলো কি, তোমার দরকার হলো যে তুমি লজিকটা ধরতে পারতেছো কিনা। প্রশ্ন সলভ না করতে পারলে ল্যাঙ্গুয়েজ আমার 100টা জানাও তো আমার লাভ নেই। তো এটা হলো ফ্যাক্ট। তুমি এই শর্ট দিয়া মিনিমাম ম্যাক্সিমাম দুইটাই বের করতে পারবা, দেন মিনিমাম ম্যাক্সিমামের বিয়োগফল বের করতে পারবা, দেন আর এই শর্টিংয়ের কথা কিন্তু তোমাদেরকে বলা থাকবে প্রশ্নে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যাসেন্ডিং ছোটো থেকে বড়, ডিসেন্ডিং বড় থেকে ছোটো, সামথিং এরকম,
তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে এমনে বলা, এটা বলা থাকলে আমি এটা করবো। শর্টিং এর কোশ্চেন আমাদের বেলায় দেয় নাই টেক অফে, ঠিক আছে? তো তোমাদের বেলায় দেওয়ার চান্স বেশি, এটা মাথায় রেখো। আচ্ছা, এটা নিয়ে কি আরো কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে না ভাই, স্ট্রিং দেখাই দিব। ভাই স্ক্রিন দেখে দেন। বা বা কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। বা এখনো অনেকে আছে যে ভাই আমরা এখনো শুরু করতে পারি না, এরকম যদি হয় তাহলেও বলো, আমি ওটা নিয়ে আলোচনা করি, ওটা নিয়ে আমি কথা বলি যে কি করা উচিত বা কেমনে কি করবা। ভাই বেশি লোক তো দেখতেছি না, যারা আছে তারা মনে হয় মোটামুটি সবাই অন্তত এর পর্যন্ত পারে। হ্যাঁ, আমি এটাই ভাবতেছি আর কি। কারণ মানে আমার যেটা কথা হলো কি, যদি প্রবলেম থাকে তোমরা কোশ্চেন করো, কারণ মানে এখন কোশ্চেন না করলে ভাই পরে যদি বসে থাকা লাগে, তোমাদেরকে খাবার দিয়ে দিবে টেক অফের মধ্যে, সমস্যা নাই, বসে বসে খাবা, কোনো বেড়া নাই। কিন্তু বিশ্বাস করবে না, তোমার বন্ধুরে যখন দেখবা তোমার বন্ধু 5টা সলভ করছে, তুমি একটা সলভ করতে পারো নাই, অটোমেটিক ডিমোটিভেট হয়ে যাবে। এটা বলা লাগবে না, মানে অটোমেটিক তোমার মাথায় চিন্তা হবে যে কী রে ভাই করলামটা কি জীবনে। তখন তোমার মধ্যে চিন্তা ঢুকবে, ভাই কোডিং তো অনেক কঠিন, কোডিং তো করা যায় না, কোডিং তো আসলে পোলাপান যারা পারে থাকবে, আমি কোডিং করবো না, এটা হয়। তো আমার মানে আমার কাজ একটাই, যে সেটা হলো তোমার মধ্যে যে ভয়টা আছে ভাই কোডিং অনেক কঠিন, জাস্ট এটা দূর করে দেওয়া। আচ্ছা, আমরা একটু স্ট্রিং শিখি, যে স্ট্রিং জিনিসটা কি। আমরা তো ক্যারেক্টার সি নিতে পারি, ক্যারেক্টার সিতে আমরা স্ক্যান এফ দিয়া স্ক্যান নিতে পারি, এটা পারি না সবাই? জি ভাই। এটাতে আমরা কি করি, ধরো আমরা একটা ক্যারেক্টার সি এর মধ্যে একটা সংখ্যা রেখা দিব, সেটা প্রিন্ট করব। তো প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ দিয়ে পার্সেন্টেজ সি, অ্যান্ড আমরা সি রে প্রিন্ট করতেছি। তো এই জায়গায় আমরা এটা দিয়া আমরা ধরো আমরা তৌসিফের নাম দিলাম টি, আই থিঙ্ক টি প্রিন্ট হবে, তাই না? এখন জি। আমরা যদি এই জায়গায় যদি আমরা তৌসিফ লিখি, তাহলে কি তৌসিফ প্রিন্ট হবে? তৌসিফ কি প্রিন্ট হয়েছে? হয় নাই তো, টি প্রিন্ট হয়েছে না? না। হুম। এখন তুমি এটা চিন্তা করো, আগে আমরা কি শিখছিলাম, ইন্টিজার এ দিলে একটা সংখ্যা নিয়ে কাজ করা যায়, ইন্টিজার এ আমরা প্রথমে শিখছিলাম না অনেক আগে, যারা শুরু করছে যখন কোডিং তখন শিখছো এটা, ইন্টিজার এ, ইন্টিজার বি, এগুলো নিলে এ বির মধ্যে 10-20 সংখ্যা রাখা যায়, দেন 10-20 যোগ করা যায়, তাই না? বাট এই জায়গায় একটা ফ্যাক্ট হলো যে তুমি তৌসিফ লেখছো টি প্রিন্ট হইতেছে, তাহলে আমরা তৌসিফের প্রিন্ট করাইতে হবে, তাহলে তৌসিফের প্রিন্ট করাইতে গেলে আমাদের একটা স্ট্রিং নিতে হবে। অ্যান্ড স্ট্রিংটা কেমনে নেই জানো? স্ট্রিংটা এক্স্যাক্টলি অ্যারের মতো করে নেয়। ধরো এই যে সি নিছি না, ক্যারেক্টার সি, আমরা কি করি অ্যারেতে, কি করি তোমার ইন্টিজার এ, অ্যান্ড এটার একটা সাইজ দিই 10, দেন আমরা করি কি সমান চিহ্ন দিয়া এটার মধ্যে আমরা ভ্যালু দিয়ে দিই 1 2 3 4 এমনে, মানে যতগুলো আছে এমনি একটা ভ্যালু দিয়ে দিই, আমরা এটা অ্যারে নিই। স্ট্রিংটাও একদম সেম, সবই সেম, জাস্ট খালি স্ট্রিংয়ে ইন্টিজারের জায়গায় ক্যারেক্টার লিখতে হয়। সি দিয়া এ দিলাম, দেন এটার মধ্যে আমরা 10 সাইজ 100 সাইজ দিলাম, মানে যার ইচ্ছে যেটা, অ্যান্ড এটার ভিতরে আমরা আমাদের মেইন ওয়ার্ডটা দিব, যে আমরা এটার ভিতরে কী রাখতে চাই, ঠিক আছে? এটার ভিতরে যেটাই দিব সেটাই আমাদের স্ট্রিংয়ের মধ্যে থাকা যাব। আর একটা চিন্তা করো যে আমরা তৌসিফ না দিই, আমরা তো এখন তার ইউজার ইনপুট দিতেছি না, জাস্ট নর্মাল ইনপুট রাখা দিছি, তো আমরা আমরা একটা স্ট্রিং নিছি, স্ট্রিংয়ের মধ্যে আমরা AWM রাখছি, যারা গেম খেলে অনেকে চিনে AWM কি, যাই হোক, তো আমরা দেখি, দেন আমরা পার্সেন্টেজ সি দিতেছি, দেন জাস্ট সি রে প্রিন্ট করে দিতেছি। ও সরি, আমরা সি না, আমরা তো এ নিছি, আচ্ছা এ রে প্রিন্ট করে দিতেছি। এটা চেক দে আমাদের কি এটা হবে। ওয়াইট, এখানে একটু ভুল ছিল। না এ ওয়েতে না, দাঁড়াও, নর্মালি আমরা যদি স্ক্যান এফ দিয়ে নেই,
ও ভালো কথা, এটা যেহেতু স্ট্রিং পড়তেছে মাথায় রাখবে যে স্ট্রিং কিন্তু আমাদের পার্সেন্টেজ এজ দেওয়া লাগে সি এর জায়গায়। সি দিলে জাস্ট তোমার ওটা ওই ক্যারেক্টার ইনপুট নিতেছে, বাট যখন তুমি এজ দিবা ওটা তোমার স্ট্রিং ইনপুট নিবে, এটা মাথায় রাখতে হবে। আর এই জায়গায় একটা হেডার ফাইল ইউজ করা খুবই বেটার, যেটা ইউজ করলে ভালো, কারণ স্ট্রিংয়ের মধ্যে অনেক কাজ আছে। স্ট্রিং ডট এইচ, স্ট্রিংয়ের মধ্যে কিছু কাজ আছে যেগুলো তোমাদের এই হেডার ফাইলগুলো হেল্প করবে কাজ করাতে। মানে এরাতে যেরকম ভাই নিজের মতো করে করতে হয়, আই নিয়ে নিয়ে করতে হয়, ঘুরায় বেচায় করতে হয়, স্ট্রিংয়ের মধ্যে তো প্যারা নাই, স্ট্রিংয়ের মধ্যে একটা কমান্ড দিবা সব করে দেবে এরকম। অনেকদিন ধরে স্ট্রিং এইভাবে নিয়ে করা হয় না। ওয়েট, সরি গাইস, মানে আমি আমার সি প্লাস প্লাস আর সি মিলাই ফেলছি, যাই হোক। আচ্ছা ধরো আমরা একটা স্ট্রিং নিছি, এই স্ট্রিংয়ের মধ্যে আমরা আমরা এরে কী করতাম, এর ইনপুট নেওয়ার জন্য আমরা কী করতাম, এর ইনপুট নেওয়ার জন্য আমরা ফর লুপ চালাইতাম না, খেয়াল করে দেখো তো। আমরা স্ট্রিংয়েও সেম কাজটাই করবো। আচ্ছা এনে একটা কাহিনী আছে স্ট্রিংয়ের মধ্যে, দাঁড়াও এই জায়গায় একটু দেখাইতে হবে তোমাদের। আমরা এরেতে কি থাকে, এরেতে একটা বক্স থাকে, বক্সের মধ্যে তোমাদের সংখ্যা দেওয়া থাকে, ঠিক আছে? যেমন 1 2 3। আর একটু চিন্তা করো তো, আমাদের যদি 1 2 3 দেওয়া থাকে তাহলে লাস্ট ঘরটা ফাঁকা থাকতেছে না, এই জায়গায় এই ঘরে কি জিরো প্রিন্ট করে দিবে বা একটা গার্বেজ ভ্যালু রেখে দিবে না আমাদের কোড বা আমাদের কম্পাইলার? বাট স্ট্রিংয়ের ক্ষেত্রে স্ট্রিংয়ে আমরা রাখতেছি, ধরো এডাব্লিউএম রাখতেছি একটা ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আমরা রাখতেছি এডাব্লিউএম। তো স্ট্রিং যেটা করবো সেটা হলো প্রথমে তোমার এই যে এখানে এ রাখবো, স্ট্রিংও কিন্তু এর মতো সেম জায়গা দখল করবো, সেমভাবেই জায়গা নেব নিয়ে এ ডাব্লিউ দেন এম। এডাব্লিউএম রাখছে, স্ট্রিংয়ের আর একটা ক্যাপাবিলিটি আছে, আমরা লুপের মধ্যে মানে যখন অ্যারে নেই, অ্যারেতে আমরা একদম লাস্ট পর্যন্ত এখানে কিছু না থাকলে এখানে গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দিই। বাট স্ট্রিংয়ের সবসময় মাথায় রাখবা স্ট্রিংয়ে এক ঘর করে বেশি থাকে। আমরা এডাব্লিউএম নিছি, এটা 3 ঘর খাইছে, এক্সট্রা একটা ঘর থাকবে যে জায়গায় থাকবে নাল। নাল মানে একটা স্ট্রিংয়ের সমাপ্তি, মানে তোমারে মনে করো যদি বইলা দেয় একটা স্ট্রিং তোমারে দিছে, ওই স্ট্রিংটা তুমি প্রিন্ট করো, তাহলে তুমি কন্ডিশনের মধ্যে এটা দিবা যে ভাই আমার স্ট্রিং যখন নাল পাবো তখন প্রিন্ট করব। তার মানে কি জানো, তুমি তুমি অ্যারেরে কিন্তু ওইরকম কন্ডিশন দিতে পারতেছো না, অ্যারেরে তোমার কন্ডিশন দিতে গেলে বলতে হবো এন, যদি এনের থেকে বড় হয় বা অ্যারের সাইজ পর্যন্ত আমার প্রিন্ট হবে এটা বলতে হয়। বা স্ট্রিংয়ের মধ্যে সাইজ মাইজ না কোনো প্যারা নাই, ওরে বলতে হবে যখন তুমি ভাই নাল পাবা তখন তুমি প্রিন্ট করে দিবা। নাল, নাল মানে কি সবাই জানা আছে? নাল সম্পর্কে সবাই জানি, নাল জিনিসটা কি? শূন্য, না শূন্য না, আহ, ফাঁকা। এখন বিষয়টা ফাঁকা, হলো, হ্যাঁ হ্যাঁ। নাল মানে হলো ফাঁকা, আবার ম্যাথের মধ্যে শূন্য হিসেবে ব্যবহার হয়। এখন এই জায়গায় যেটা ইউজ হইতেছে সেটা হচ্ছে নাল মানে হলো ইন্ড, ইন্ড অফ দ্য স্ট্রিং, স্ট্রিংয়ের লাস্ট মানেই নাল, এটা মাথায় রাখতে হবে তোমাদের। কিন্তু এনে সুন্দর করে আমি লিখছি যে এডাব্লিউএম, আচ্ছা যাই হোক, এনে কিন্তু আমি সুন্দর করে লিখছি এডাব্লিউএম, ঠিক আছে? বাট এটার পিছনে যে একটা নাল আছে সেটা কিন্তু আমি লিখি নাই, বাট অটোমেটিক্যালি আমার কম্পাইলার ধরে নিবে এডাব্লিউএম এর শেষে একটা নাল আছে, ঠিক আছে? আর আজকের আইসিপিসিতে আমি যখন পরীক্ষা দিলাম সেম একটা কোশ্চেন আসছিল, আমার একটা স্ট্রিং দিছে, স্ট্রিং প্রিন্ট করতে বলছে, অ্যান্ড স্ট্রিংটা আমার নাল বন্ধ প্রিন্ট করতে হবে, সিম্পল। তারপর এইখানে একটু কন্ডিশন ছিল, মাঝখানে কিছু কন্ডিশন ছিল। তোমার নর্মালি এটা বললো তো তোমার 2 লাইনে কোড হয়ে যায়, কিন্তু আমার কোড করা লাগছে মিনিমাম 23 লাইন, তো বুঝতেই পারতেছো মাঝখানে একটু কন্ডিশন ছিল। তো এর আর আপাতত তোমাদেরকে না বলি, কন্ডিশন এখন দরকার নাই। তো আমরা যেটা করতেছি, অ্যারেতে কি করতাম, অ্যারে অফ আই নিতাম গাইস, ঠিক আছে না? এই জায়গাও সেম কাজ করবো, অ্যারে অফ আই, অ্যারে অফ আই নট ইকুয়াল টু নাল। এই কন্ডিশনটা আই থিঙ্ক অনেকেই বুঝতেছ না। নাল কিন্তু যেভাবে লেখে এটা মাথায় রাখতে হবে, নাল এটা মানে কিন্তু নাল, ঠিক আছে? মানে কোডিংয়ের ভাষায় আর কি, এটা মানে নাল, এটা তোমরা ওই ডিরেক্ট মুখস্থ করে ফেলো। দেন এনে আমাদের স্ক্যানএফ পার্সেন্টেজ এজ দিয়া অ্যারে অফ আই, আমরা নর্মালি অ্যারে ইনপুট নিতে পারি না, সেমভাবেই কিন্তু আমরা ইনপুট নিলাম, এনে একটা কন্ডিশন ইউজ করছি। কন্ডিশন মানে কি জানো, মানে কন্ডিশন মানে তো জানোই, বাট এনে কন্ডিশনটা কী কাজ করতেছে, আমরা একটা ইনপুট দেবো এডাব্লিউএম, ঠিক আছে? তো ইনপুটের মধ্যে নর্মালি এ যাবে প্রথমে,
দেন ডাব্লিউ, মানে আমাদের ইনপুটটা মানে দেখো একটা জিনিস হলো ইনপুটটা তো আমাদের একটা সংখ্যা পর্যন্ত নিতে হবে তাই না? তো আমরা ইনপুট কোন পর্যন্ত নিব? আমরা ইনপুট নিব হলো এ ডাব্লিউ এন পর্যন্ত। তাহলে আমাদের এন এর পিছনে বা এন এর শেষে আমাদের অবশ্যই একটা নাল রাখতে হবে। নাল রাখলে আমরা কি সুবিধাটা পাইতেছি চিন্তা করো। আমরা যখন নাল রেখে দেব বা আমরা যখন নাল রাখতেছি তখন আমরা অবভিয়াসলি বুঝতেছি যে এটা আমাদের ইন্ড অফ দ্য স্ট্রিং, মানে আমাদের স্ট্রিং শেষ। তার মানে আমাদের এই পর্যন্ত ইনপুট নিতে হবে আলটিমেট। এটুকু কি ক্লিয়ার আছে? হ্যালো, জি ভাই। এখন কথা হইলো যে আমরা এরে যে কাজগুলো করি না, আমরা এরের বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার, বা এরে নিয়ে কি কোনো কনফিউশন আছে যে ভাই আমি এরে কি করবো বা এরকম কোনো কনফিউশন? না ভাই। আচ্ছা, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যদি তুমি এরে পারো তুমি স্ট্রিং পারবা, ঠিক আছে? বাট এই জায়গায় কিছু কন্ডিশন আছে, কিছু কাহিনী আছে যেগুলা তোমার একটু প্যারা দিব তোমারে। যাই হোক, তো আমরা আর কি এখন আমাদের কোডে ফিরা যাই। আচ্ছা, আগে আমরা ইউজার ইনপুট না নিই, আগে আমরা নর্মাল ইনপুট নিই, তারপর আমরা ইউজার ইনপুট নিই, কারণ শুরু থেকে শিখাই, নয়তো আবার উল্টাপাল্টা লাগতে পারে। আমরা একটা অ্যারে নিছি 100 সাইজের, বাট এটা আমাদের অ্যারে না, এটা আমাদের স্ট্রিং, কারণ আমরা ক্যারেক্টার টাইপের নিছি। দেন এটার ভিতরে আমরা একটা ভ্যালু রাখবো, যেটা ধরো তৌসিফ। ও ধরো, ঠিক আছে। এখন আমাদের এটা প্রিন্ট করতে হবে, তাই না? মানে আমি কিন্তু জাস্ট নর্মাল চিন্তা ভাবনা করো, যে নর্মাল চিন্তা ভাবনা করো আমি কী করতেছি। একটা অ্যারে নিছি যেটা ক্যারেক্টার টাইপ, মানে হলো এটা আমাদের স্ট্রিং, নট অ্যারে, ঠিক আছে। দেন আমরা এটা প্রিন্ট করতেছি। আল্লাহ মালুম, যাক। তো আচ্ছা, এটা কাটে দিই। তো একটু একটু দেখো তো, এরাতে আমরা কি করতাম? এরাতে আমরা স্ক্যান করার জন্য একটা লুপ চালাইতাম, প্রিন্ট করার জন্য একটা লুপ চালাইতাম। বাট এনে আমরা কি করতেছি, একটা স্ট্রিং নিতেছি, প্রিন্ট করতেছি। একটু দেখো, যদি আমরা এই জায়গায় 100 টাকা এটা দিই, তাহলে এটা আমাদের নর্মালি দাও, এই যে এই জায়গায় রং দেখাইতেছে, মানে কি? মানে হলো যে এই জায়গায় আমাদের একটা সংখ্যা রাখা লাগবো, তখন আমাদের ওই যে এটা জাস্ট ক্যারেক্টার হয়ে যাবো, স্ট্রিং হবে না। তার মানে আমাদের 100 টাকা রাখতে হইতো। 100 বলতে কি 100 না, তুমি এই জায়গায় তুমি 1000 দিতে পারো, 10 দিতে পারো, মানে এটা তোমার সাইজ, তুমি কত সাইজ দিবা স্ট্রিংয়ের, এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। আর আমরা যদি এটা ইউজার ইনপুট দিতে চাই, এখন আমাদের ইউজার ইনপুট নিয়ে কাজ করতে হবে। মানে নর্মালি তোমরা শিখলা তো, আচ্ছা স্ট্রিং কেমনে নিতে হয়, কেমনে প্রিন্ট করতে হয়, এটা তো বুঝছো তাই না? জি। আচ্ছা, তাহলে এটা নিয়ে তোমাদের কোনো প্যারা নাই। আর এরাতে আমরা কি করতাম একটু চিন্তা করো তো ভাই। এরাতে আমরা একটা ইনপুট নেওয়ার জন্য লুপ চালাইতাম, আউটপুট নেওয়ার জন্য লুপ চালাইতাম, আমাদের কোড একদম হাতির সমান হয়ে যেত, মানে দেন আমরা মাথা ঘুরে যেত। বাট স্ট্রিংয়ের ক্ষেত্রে একটু কাহিনী আছে, যেটা আমার কাছে ভালোই লাগে। একটা স্ট্রিং নিছি, স্ক্যান এফ দিয়ে আমি পার্সেন্টেজ এজ দিয়ে আমি, ও স্ট্রিং কিন্তু পার্সেন্টেজ এজ দিয়ে নিতে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেন আমি স্ট্রিংটা ইনপুট নিতেছি। আচ্ছা, আমি স্ট্রিং রে এজ দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। দেন আমি প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট করতেছি। দৌড়ো, আমি জানি না কোডটা কাজ করবো কিনা, বাট আমরা খুবই কনফিডেন্স, এবং আমাদের এমন কনফিডেন্স আমরা জীবনে যে আমরা কোনো সময় ভুল করি না, ঠিক আছে? তো বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, আমরা কনফিডেন্স ছিলাম এবং আমাদের কাজ করছে কোডটা। দেখো, আমরা এর মধ্যে এই যে এই জায়গায় যে আমরা এরে নিয়েছিলাম, এরেতে আমরা লুপ চালাইছিলাম ইনপুট নেওয়ার জন্য, প্রিন্ট করার জন্য লুপ চালাইছিলাম, তাই করছিলাম না? বাট এই জায়গায় স্ট্রিংয়ের মধ্যে কি আমার কোনো লুপ লাগছে? লাগে নাই। আমরা একটা স্ট্রিং নিয়েছি, এই জায়গায় তৌসিফের জায়গায় আমি যদি তোমার আরও কিছু দিয়া দেই, সেটাই প্রিন্ট হবে। আচ্ছা, তৌসিফের কি গার্লফ্রেন্ড আছে? না। ও আচ্ছা, তাইলে কি দেবো? আচ্ছা যাই হোক, কিছু একটা দিয়ে দিই।
আচ্ছা মাইন্ড করো না, বুঝছো, মজা করলাম। তো এই না দেখো, এই জায়গায় খেয়াল করো যে আমরা যাই দিতেছি তাই প্রিন্ট হইতেছে। এটা হলো স্ট্রিং এর খেলা। স্ট্রিং এর মধ্যে আমি এমনও সময় থেকে ভাই আমার কাছে অ্যারে দিছে, বুঝছো, আমার অ্যারে দিছে, অ্যারে নিয়ে কাজ করতে দিছে, আমি ওটা স্ট্রিং বানাই স্ট্রিং দিয়ে কাজ করতেছি। আমার স্ট্রিং এর মধ্যে আমি তোমার এই 10 20 30 40 রাখতে পারবো, এই জায়গায় 10 20 30 40 রাখতে পারবো, জাস্ট স্পেস দেওয়া যাবে না। এটা আমি স্ট্রিং এর মধ্যে রেখে প্রিন্ট করতে পারবো। আর তোমাদেরকে যেটা বললাম যে নালের যে বিষয়টা, ঠিক আছে, নাল, স্ট্রিং এর লাস্টে নাল থাকে। এখন তোমরা স্ট্রিং সম্পর্কে ক্লিয়ার আছেন আজকে মোটামুটি? এই স্ট্রিং কেমনে নিতে হয়, কেমনে প্রিন্ট করতে হয়? জি ভাই। আমার মতে তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করো, দেন কালকে বা অন্য কোনো ক্লাসে আমরা স্ট্রিং নিয়ে আর একটু বিস্তারিত বুঝি, কারণ আজকে বেশি বুঝাইতে গেলে মাথার উপর দিয়ে যাবো। কারণ স্ট্রিং তোমরা শিখলা, দেন যদি প্র্যাকটিস না করো তাহলে আমি পরবর্তীতে স্ট্রিংয়ের ভিতরে যদি কোনো কন্ডিশন বা কোনো কিছু ইউজ করি, এটা হয়তো তোমাদের প্যারা লাগতে পারে, আমার যতটুকু মনে হয়। জি ভাই। তো আজকে মনে করো যে এমনি তো বেশিক্ষণ মানে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, তো মোটামুটি 7 8 জন ছিল, যাই হোক। তো ওভারঅল আমাকে একটা ফিডব্যাক দাও যে তোমাদের এখন কি কোনো কিছু নিয়ে সমস্যা হইতেছে, বা ধরো কোডিং রিলেটেড বাদ, একাডেমিক রিলেটেড কোনো সমস্যা, বা আমরা কোডিংয়েরই ধরো আমি কিছু বুঝতেছি না, বা আমি একেবারে এটা বুঝতেছি না ওটা বুঝতেছি না, এরকম কোনো সমস্যা? না ভাই, আমার এরকম সমস্যা নাই আপাতত। আচ্ছা মূলত তোমার আচ্ছা, আচ্ছা তোমার আমি জিজ্ঞাই যে তোমার মূলত বর্তমানে প্রবলেমটা কই আছে, যে মানে তোমার কই আটকিতেছে, এরকম কিছু আছে যে? আটকে গেছি, কোডিং এর ফান্ডামেন্টাল বুঝি আর কি, করে করার সময় আর কি আটকে যাইতেছি বিভিন্ন রকমের করে দেবে। আচ্ছা এখন আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে তোমরা একটা লিস্ট করো, বা তোমরা একটা মানে একটা শিট বানাও, যে যে জায়গায় তোমরা প্রবলেম যেগুলো পারতেছো না, ওই প্রবলেমগুলো তোমরা একটু সিরিয়াল করে রাখো। অ্যান্ড আমি যেটা তোমাদের বলবো, ধরো তোমরা 4 জন 5 জন আছো, এই 4 জন 5 জনও যদি মনে করো ভালো করো, আমার কাছে ভালো লাগবে যে না আমি ওদেরকে একটু দেখাইছিলাম, দেন ওরা নিজে করে চেষ্টা অনেক ভালো করছে, আর আমি দেখালে তোমরা পাইরে যাবা, এরকম যদি হইতো তাহলে তো আমি একটা একাডেমি দিয়ে দিতাম, উদ্ভাস একাডেমি দিয়ে দিতাম, মাসে লাখ লাখ টাকা কামাইতাম, তাই না? তো জি ভাই। তো আলটিমেটলি মনে করো যে ওটা তো বুঝতেই পারতেছো যে আমার অ্যাডভাইসে কোনো কাজই দিব না যদি তোমরা নিজেরা না পড়ো। তো আমি যেটা প্রিফার করি সেটা হলো যে এখন থেকে তোমরা নিজেরা লার্ন করো, শিখো। ইউটিউবে অনেক প্লে লিস্ট আছে, এগুলো এগুলো দেখে দেখে শিখো। প্লে লিস্ট না পাইলে আমার ইনবক্স করো যে ভাই আমি একটা এটা শিখতে চাই, এটা প্লে লিস্ট আমি কই থেকে পাবো, আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিই। যদি তাও না পারো তাহলে বলো যে ভাই আমি এই টপিকটা শিখতে চাইতেছি, এটা আমি কেমনে শিখবো, আমি তোমাদেরকে দরকার বলে রুটিন দিয়ে দিব যে এমনি এমনি শিখতে পারো। দেন তোমাদের কাজ যেটা সেটা হলো যে এগুলা তোমরা রেগুলার শিখতে থাকো, অ্যান্ড তোমরা যে প্রবলেমটা ফেস করতেছো যে ভাই আমি এই প্রবলেমটা পড়ছি, এই প্রবলেমটা একটু আমার বুঝাই দেন, আমি বুঝতেছি না, সলভ করে দেন, তখন আমি তোমাদেরকে ওই প্রবলেমগুলো সলভ করে দিই। অ্যান্ড এটা যদি প্রত্যেক জনের আলাদা আলাদা প্রবলেমও হয়, যে একজনের তৌসিফের আলাদা প্রবলেম, আশফিকুর, হ্যাঁ ওরও যদি আলাদা প্রবলেম থাকে, এখানে তোমার আতিয়া আছে, ওর যদি আলাদা প্রবলেম থাকে, সমস্যা নেই, আমি 4 জনের 4 5 জনের যে আক্তারুজ্জামান আছে, ওরও যদি আলাদা প্রবলেম থাকে, তো আমি 4 5 জনের আলাদা আলাদা করে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। বাট তোমরা ওই প্রবলেমগুলো খুঁজে বের করো, মানে আমি চাইতেছি তোমরা প্রবলেমগুলো বের করো, খুঁজো। কারণ এটা করলে তোমরা আস্তে আস্তে ইমপ্রুভ, অটোমেটিক সেলফ ইমপ্রুভ হয়ে যাবো। তোমরা দেখবা কি জানো, তোমরা এখন যে প্রবলেম পারতেছো না, 1 মাস পরে এই প্রবলেমগুলো তোমাদের কাছে পানিগাত মনে হবো। দেন তোমরা ওই 1 মাস পরে যে প্রবলেমগুলো পারবা না, সেগুলো আবার 1 মাস পরে তোমাদের কাছে আরও পানিগাত মনে হবো। মানে কি তোমরা সেলফ ইমপ্রুভমেন্ট চলতেছে। বাট তোমরা যদি দেখো যে আমি 1 মাস আগে যেটা পারতাম না এটা এখনও পাই না, 1 বছর আগে যেটা পারতাম না ওটাও এখনও পাই না, তার মানে মনে রাখবা যে তোমরা ডাউনফলের দিকে যাইতেছো। তো এই জন্য রেগুলার প্র্যাকটিস করো। আর কোডিং বিশ্বাস করবো না, 2 দিন যদি ল্যাপটপ না নিয়ে বসো, বা 2 দিন যদি কোডিং অফ রাখো, ভুলে যাবা 100% শিওর, মনে থাকবে না। তো আজকে আর বেশি নাই করি,